সকলকে স্বাগত জানিয়ে আমি মোকাম্মেল হক সঙ্গে আছি। আপনারা দেখছেন উজালা বাংলা নিউজ। এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি জয়যুক্ত হয়েছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী ছিল মফিদুল হক মিন্টু শাহজি, যেহেতু মিন্টু শাহজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল প্রথম থেকেই, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, এইভাবে পরপর যখন রাউন্ড হওয়ার পর তারপর মফিদুল হক মাঝে মধ্যে মফিদুল হক মিন্টু শাহজি আসেন, আবার যখন রাউন্ড চেঞ্জ হয় তারপর আনিসুর রহমান বিদেশ, সর্বশেষ আনিসুর রহমান বিদেশ মহাশয় 17,374 ভোটে জয়লাভ করেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের বলবো, জয়লাভ করার পর সার্টিফিকেট নিয়ে আনিসুর রহমান বিদেশ মহাশয় তিনি দেগঙ্গাবাসীর জন্য কি বার্তা দিয়েছেন আসুন আপনাদের সামনে রাখবো। এই জয় বিশেষ করে আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকদেরকে আমি আমার অন্তর থেকে উৎসর্গ করছি। এই সার্টিফিকেট আজ আমার নয়, এই সার্টিফিকেট যারা রোদ ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে যে লড়াই, বেঈমান গদ্দারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং ভিতরে আরো বেশ কিছু বেঈমান গদ্দার ছিল, তাদেরকে চিহ্নিতকরণ করতে দেরি হয়েছে, কিন্তু আপনারা সকলের লড়াই করে তাদের সবাইকে পরাস্ত করে জয়লাভ করিয়েছেন দেগঙ্গাকে। এই সার্টিফিকেট আমি আপনাদেরকে উৎসর্গ করছি। মনটা ভারাক্রান্ত, যেভাবে রাজ্যের যা ফলাফল, মনটা ভারাক্রান্ত, কিন্তু আপনাদের লড়াইকে আমি আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের লড়াইকে আমি সাধুবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, এই কামনা আপনাদের সকলের কাছে করছি। দেগঙ্গা শান্তিপ্রিয় এলাকা, দেগঙ্গা সৌহার্দ্য সম্প্রীতির এলাকা। সেই দেগঙ্গার মাটি শান্তি এবং সম্প্রীতি যাতে বজায় থাকে, সেই আর্জি আমি আপনাদের সকলের কাছে রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আবারও বলছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।